বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে। জোরে বলেন, কার মঞ্চে? রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। আপনারা বলেন তো, বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির মঞ্চে যায়নি? যখন যায় নাই, বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রেখেছে। জেলখানার মধ্যে যখন মরণ হচ্ছে না, তখন জেলখানা থেকে বের করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক না? যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পিছনে খুঁজে দেখেন, কোনো দোষ নাই। বিনা দোষে তাদেরকে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে। উকিল সামনে গিয়ে বলে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে পাবি না। আল্লাহর বান্দা হাসে আর বলে, আমার হায়াতে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে মরে, কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লেখে না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানানের বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে, মৃত্যু হবে না। এটা কেমন কথা? এইটা হলো আবু সাইদ আসলে জীবন দিয়েছে কিন্তু মরেনি। আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে কয়, ভাইজান আপনি আলেম মানুষ, একটা ভালো নাম থন তো। আমি বললাম, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, চাকরি আবু সাইদ জীবন দিয়ে চলে গেল। আর আমার বেটার নাম আজ থেকে হুজুর আবু সাইদ একবার করলো, নামটাও রাখছে আবু সাইদ। আপনারা বলেন তো, আবু সাইদ কি মরছে? কতক্ষণ মরছে? ঢাকায় যাবেন, একটা রোডের নাম হলো আবু সাইদ, শহীদ আবু সাইদ রোড। আপনি নওগাঁ জেলায় ঢুকবেন, গোল চত্বরে লেখা আছে আবু সাইদ চত্বর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি চাপায় যাবেন, আবু সাইদ আমবাগানের নাম। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই।